আসসালামু আলাইকুম। ভাতার টাকা নিয়ে কিছু একটা আপডেট আছে, তাই আবার ভিডিও করতে আসলাম। অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন, ভাতার টাকা কি এই মাসে সত্যি সত্যি দিবে নাকি দিবে না, নগদে টাকা দিবে নাকি বিকাশে আগে টাকা দিবে, এবং কোন ভাতার টাকা আগে দিবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নাকি প্রতিবন্ধী, নাকি গর্ভবতী উপবৃত্তি, এই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার আগে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে পেরুল এবছর দেওয়ার জন্য প্রচণ্ড চাপ ছিল, তড়িঘড়ি ছিল, এবং প্রচণ্ড চাপে থেকে যথাযথ সময়ের মধ্যেই প্রত্যেকটা উপজেলা পেরুল পাঠাতে বাধ্য হয়েছে। তার মানে কি ডিসেম্বরের 20 তারিখের মধ্যে কিন্তু পেরুল পাঠানো শেষ হয়ে গিয়েছে। কেউ মিস করার সুযোগ ছিল না, রাত দিন 24 ঘন্টায় কিন্তু কাজ করছে। এবং আমাদের নতুন ডিজি স্যার এসে আমাদের সবাইরে একটা প্রতিজ্ঞা করাইছে এবং আমাদেরকে এমনভাবে মোটিভেট করছেন যেন আমরা দারুণভাবে সেবা দিই, এবং আমরা সেই চেষ্টা করব। তো ভাতার টাকা ডিসেম্বরের মধ্যেই দিবে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো যারা করছেন তাদের অনুরোধ করব যে ভাই, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। তবে যেহেতু 20 তারিখের মধ্যে পেরোল দেওয়া শেষ হয়ে গেছে, তো পেরোলগুলো পুরো যেহেতু মাঠ পর্যায়ে এত চাপ ছিল পেরোলের, তো ওইখানে পেরোল প্রসেসিংয়ের ক্ষেত্রে পেরোলগুলো যাচাই বাছাই, অনুমোদন, বিল তৈরি করা, অ্যাকাউন্টসে জমা দেওয়া, আইবাস থেকে জমা দেওয়া, ওই কাজগুলো নিশ্চয়ই আমার ধারণা যেটা অনেক বেশি দ্রুত হবে অন্যান্য বছরের তুলনায়। এবং যেহেতু আইবাসে অন্য কোনো দপ্তরের চাপ নাই, বলতে আমি বোঝাচ্ছি উপবৃত্তি এখনো পেরোল তৈরির পর্যায়ে চলছে, গর্ভবতী ভাতা হয়তো শেষ বা দিয়ে দিবে এই টাইপের কিছু একটা। আর গর্ভবতী ভাতা একদিন দিলেই সকল ভাতা ভোগীদের ভাতার টাকা দেওয়া শেষ হয়ে যায়। তো এই জন্য এই ধারণা থেকে আমার মনে হচ্ছে যে হয়তো ডিসেম্বরের শেষের দিকে বা এই মাসের মধ্যে কিছু কিছু বয়স্ক ভাতাভোগী ভাতার টাকা পেয়ে যেতে পারেন। বয়স্ক ভাতাভোগীর কথা বলছি আমি, হয়তো পেয়ে যেতে পারেন। আর আমার কথাগুলো কিন্তু কোনো রকম সরকারি ঘোষণা না, সিদ্ধান্ত না, এটা আমি আন্দাজ করি। দেখেন, আমি যুক্তিগুলো এতক্ষণ বললাম, কি কি যুক্তি। 20 তারিখের মধ্যে পেরোল নেওয়ার জন্য আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল, তার মানে সরকার আমাদের চাপ দিয়ে পেরোল 20 তারিখের মধ্যে নিয়ে ওখানেও চাপ দিয়ে পেরোল প্রস্তুত যাচাই বাছাই, অনুমোদন, বিল তৈরি, অ্যাকাউন্টসে জমা, আইভাসার বানানো, সেটাও কিন্তু আরও দ্রুত গতিতে হবে। এটা মাঠ পর্যায়ের চাপ থেকে আমার অনুমান, কারণ এখানে চাপ দিলে চাপটা ওখানেও পড়বে। সরকারের সিদ্ধান্ত হচ্ছে দ্রুত গতিতে সব কিছু করা, অন্তত জানুয়ারির 1 তারিখে ভাতাভোগী তার প্রাপ্য যাতে পেয়ে যায় সেটা চিন্তা করা। আর যেহেতু আগে থেকে দেওয়ার সুযোগ থাকে, তাহলে দিয়ে দিতে পারে, কারণ আইবাস ফাঁকা রেখেও তো লাভ নাই, আর বিল বাউচার সব তৈরি করে ফেললে সেটা ফেলে রেখে তো লাভ নাই। এই যুক্তি থেকে আমি বলছি, মনে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে বয়স্ক ভাতার টাকা ঢুকতে পারে কিছু কিছু, এবং সেটা হচ্ছে প্রত্যেক বছর যেটাতে দেয় নগদে। আমার ধারণা বয়স্ক ভাতার টাকাটা আগে দিবে। কারণ নগদে কেন দিবে আমি বারবার বলছি, কারণ পেরোল পাঠানোর জন্য, বিল পাঠানোর জন্য যে 20 লাখ লাগে, সবচেয়ে বেশি প্রায় 80% ভাতা দেওয়া হয় নগদে। তো সবার আগে যদি শর্ত পূরণ করতে পারে, তাহলে নগদ মাধ্যমে শর্ত পূরণ করতে পারে প্রত্যেকটা। আমার যুক্তি হচ্ছে যে এই কারণে আমার ধারণা যে নগদে এবং বয়স্ক ভাতার টাকাটা দিবে, এবং ভাতাভোগীদের মধ্যে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বেশি, আর নগদে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক টাকা দেওয়া হয়। আর যেহেতু 20 তারিখের মধ্যে পেরোল নিয়ে আসার জন্য প্রচণ্ড চাপ ছিল, সবাই পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। ওইদিকে পেরোল পাঠাইছে কিন্তু 12 তারিখ থেকেই, পেরোল পাঠানোর সাথে সাথে কিন্তু ওখানে তারা 12 তারিখ থেকে প্রসেসিংয়ের কাজ শুরু করে দিছে। আমার যেটা ধারণা, অনুমোদন করা, বিল তৈরি করা, 20 লাখ করে, 40 লাখ করে, মানে একদিকে পেরোল কোনো উপজেলা পাঠাইছে, সেটা সাথে সাথে প্রস্তুত করে ফেলছে। এবং এই উইদিন দিস পিরিয়ড হয়তো বিল বাউচার সব কিছু তৈরি করে, এবং 20 তারিখের মধ্যে সবার বিল বাউচার তৈরি করা যদি হয়ে থাকে, যদি এটা সম্ভব হয়, বা এটা অধিদপ্তর করে থাকে, বা অধিদপ্তরের সংশ্লিষ্ট টিম করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভাতার টাকা আগামী 2-4-5 দিনের মধ্যে ঢোকা অসম্ভব না। আমি গ্যারান্টি দিচ্ছি না, আমি অভিজ্ঞতার কথা বলছি, বারবার বলছি। এগুলো আমার অভিজ্ঞতা নির্ভর অনুমান, কোনো প্রেডিকশন না, বা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। এটা শুধু আইবাস বলতে পারবে। আর তাছাড়া এইভাবে ভাতার টাকা কবে দিবে এগুলো প্রচার করা কতটা যৌক্তিক, আসলে এই যে প্রতারক ওটিপি নিয়ে যেসব করে, গরিব মানুষের পেটে লাথি দেয়, এটা আসলে আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন।